হ্যালো এভরিওয়ান, আশা করি আজকে সবাই ভালো আছো। আজকে আমরা বরিশাল বোর্ড 2025, যে বরিশাল বোর্ড 2025-এর এই 1 নম্বর প্রশ্ন আমরা সলভ করবো। বুঝছো? কত নাম্বারটা? 1 নাম্বার। এটা কোথা থেকে আসছে? এটা কোথা থেকে আসছে? কেমিস্ট্রি সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার থেকে। বুঝছো? ফার্স্ট চ্যাপ্টার থেকে এটা আসছে। বুঝছো? এখন এখানে কি জিনিসটা বলছে, ক্রিয়েটিং এজেন্ট, এটা তোমরা পারবা। এই দুইটা তোমরা দেখে নিবে, জাস্ট এগুলো মুখস্থ করার জিনিস, এগুলো বোঝার কিছু নেই। দুইটা ম্যাথ আছে, এগুলো কীভাবে সহজে সলভ করা যায়, কীভাবে কী বোঝা যায়, সেগুলো আমরা বুঝে দিব ক্লাসটার মধ্যে। বুঝছো? আশা করি সবাই ভালো থাকবে, ক্লাসটা লাস্ট পর্যন্ত করবা, তাহলে কি এটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। প্রশ্নটাকে বুঝো কী বলছে। দ্বিতীয় কক্ষপথ কোনটা? এটা দ্বিতীয় কক্ষপথ ঘূর্ণায়মান ইলেকট্রনের টির প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা হিসাব করো। কি বলছে? দ্বিতীয় কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যাটা হিসাব করতে বলছে। এটার অনেকগুলো ক্যালকুলেশন আছে। বুঝছো? একটা ইজি সূত্র আছে, সূত্রগুলো আমরা সব একসাথে লিখছি। দেখো সূত্রগুলো, দেখো সূত্রগুলো কি। একটা ডিরেক্ট সূত্র আছে, এটা এই যে এফ ইকুয়াল কি 4π² m⁴ z² বাই h³ n³। এটা সরি, এটা n, বুঝছো? n³ h³। হ্যাঁ, এটা হচ্ছে একদম ডিরেক্ট সূত্র। এটা যদি তুমি শর্টকাট একটা ছোটো একটা সূত্র আছে, যা হচ্ছে এটা। বুঝছো? এটা হচ্ছে ছোটো একটা সূত্র। ছোটো হলো, এটার মধ্যে প্যাচ আছে। তোমার কি বিয়ের মান দিছে? বিয়ের মান তারা কি দেয় নাই? বিয়ের মান দেয় নাই। দেখো এই যে বিয়ের মান নাই। বিয়ের মান যদি বাইর করতে চাও, তাহলে কি আমাদের এটা লাগবে, এই সূত্রটা ইউজ করতে হবে। আবার আর এর মানও দেওয়া নেই, কি নেই? আর এর মানও দেওয়া নেই, আবার আর এর মান বাইর করতে হবে আমাদের। দুইটা সূত্র ইউজ করতে হবে। তার থেকে কি আমাদের এটাই ইউজ করা কি ইজিয়েস্ট না? তার জন্য আমাদের কী করতে হবে, এই সূত্রটা ইউজ করবো। যদি তোমার ব্যাক দেওয়া থাকে, বি দেওয়া থাকে, আর ব্যাসার্ধ দেওয়া থাকে, তাহলে কি তুমি এই সূত্রটা ইউজ করতে পারবো। তোমার তো বিও নাই, আরও নাই, এগুলো বাইর করলে কি তোমার বাড়তে যাবে, এগুলো অনেক বড় বড় ক্যালকুলেশনে মিস্টেক হইতে পারে। তার জন্য কী করবা, অলওয়েজ এই সূত্রটা ইউজ করবা। যদি বি আর দেওয়া না থাকে, বি আর যদি দেওয়া থাকে তাহলে ঠিক আছে, আসি বাইর করি। আমরা জানি কি প্রশ্নটা কি বলছে আমাদের, দ্বিতীয় কক্ষপথে কি বলছে, দ্বিতীয় কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনটি প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা হিসাব করতে বলছে। কত? দ্বিতীয় কক্ষপথে প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা 80। এখন আমাদের কী কী মান লাগবে, আমরা এফটা প্রথমে লিখবো। কত নাম্বার প্রশ্ন সলভ করতেছি? ঘ নাম্বারটা। ঘ নাম্বারটাতে প্রথম সূত্রটা লিখবা। আমরা জানি কি, আমরা জানি, লিখলে তো, আমরা জানি কি আবর্তন সংখ্যা প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে আবর্তন সংখ্যা, আবর্তন সংখ্যা কত? এফটা লিখবা। জায়গা বসে, এগুলো মানগুলো অনেক বড় বড়, বুঝছো? জায়গা বড় করে নিবা। 4π², সূত্রগুলো মনে রাখবা। 4π² m⁴ z²। অনেকগুলো মান মুখস্থ রাখতে হবে, বুঝছো? এটা n³ h³ 80। মানগুলো লেখা আবার। মানগুলো কী কী? পায়ের মান তো আমরা সবাই জানি 3.1416। এম এর মান কত? এম বলতে আবার তোমার পর না, এম হচ্ছে ইলেকট্রনের পর। বুঝছো? কত? 9.11 × 10⁻³ কেজি, কেজি। বুঝছো? তারপর আছে কি ই, ই হচ্ছে কত? ই হচ্ছে যে কত? ই হচ্ছে যে 1.6 × 10⁻11, 10⁻19 কুলম্ব। বুঝছো? তারপর আছে কি জেড এর মান, জেড হচ্ছে 1। এন এর মান হচ্ছে কত? আমাদের বলছে কি, এখানে কি বলছে খেয়াল করো, কি বলছে? আবর্তন সংখ্যা দ্বিতীয় কক্ষপথ বলছে। কক্ষপথ কোনটা বলছে? দ্বিতীয় কক্ষপথ বলছে। তাই আমাদের কি দ্বিতীয় কক্ষপথ, এন এর মান কত হবে? 2 হবে। কত? 2। এন ইকুয়াল টু 2 লিখবে। ওকে, আর কিসের মান বাকি আছে? প্লাঙ্কের ধ্রুবক এস বাকি আছে। এসের মান কত? 6.626 × 10⁻34, 6.626 × 10⁻34, 2 জুল সেকেন্ড। বুঝছো? শেষ। প্লাঙ্কের ধ্রুবক আমাদের মান সব শেষ। এখন মানগুলো বসাবা, মান বসাবা। 4 × 3.1416 তো হচ্ছে মানগুলো খুব সাবধানে লিখবে। 9.11 × 10⁻31। তারপর কি এর ই এর মানটা বসাবা। ই এর মান কত? 1.6 × 10⁻19। ওয়ানটা দিলেও চলে, না দিলেও চলে, 2⁴ এটা দিবা। n³ 2⁵। তারপর এস কত? 6.626 × কত? 10⁻34, 34 কি হোল কিউব। এগুলো সাবধানে দিবা। সম্ভবত মান আসবে কত? মান আসবে হচ্ছে 8.2 এরকম সামথিং আসবে। 8.2 × 10⁻14 টাইম পার সেকেন্ড, এরকম একটা মান আসবে। ক্যালকুলেশনটা করে দেখবা, ক্যালকুলেশনটা করে আনসারটা মিলে দেখবা। ক্যালকুলেশন খুব সাবধানে করবে, কারণ ক্যালকুলেশনে অনেক পোলাপাইনের ভুল হয়। ক্যালকুলেশনে যদি মানটা ভুল আসে, তাহলে কি তোমার মার্ক কাটা যাবে। যদি স্যারের দয়া হয় 1 নাম্বার দিতে পারে। বুঝছো? আর বেশি কিছু দিবে না। আশা করি বুঝছো। না বুঝে থাকলে কমেন্টে জানাই, কোনো সমস্যা থাকলে। আসলে তো বুঝছো মূল সূত্র হচ্ছে কোনটা, এই যে এই মানটা হচ্ছে আমাদের মূল সূত্র। এখন দেখো, যদি তোমার বি দেওয়া থাকতো, বি এর মান যদি আমাদের থাকতো, আর কি আর এর মান থাকলে, তাহলে কি আমরা সূত্র এটা ইউজ করতাম। কোনটা ইউজ করতাম? সূত্র এটা ইউজ করতাম। আমাদের বিও নাই, আরও নাই। যদি আমাদের
আলাদাভাবে বি আর বাড়ির তো এটা অনেক বড় ম্যাথ হয়ে যাবে। শর্টকাটে করলে আমরা কি সূত্রটা ইউজ করব, সূত্রটা সহজ আছে, 4 5 স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার বাই কত এন কিউব এইচ কিউব, ইজি ইউজড, শেষ। আর মান সবগুলো মুখস্থ রাখবো, বুঝছো। আর সে আমাদের ঘর আমার প্রশ্নটা কি বলছে দেখি, খুব সর্দি লাগছে। উভয় ইলেকট্রন স্থানান্তরের জন্য প্রাপ্ত বর্ণালী কি, প্রাপ্ত বর্ণালী জালনোট শনাক্তকরণের ভূমিকা রাখে কি, জালনোট যদি শনাক্ত করতে হয় তাহলে কি হতে হবে, আলট্রাভায়োলেট ইউবি রশ্মি হতে হবে, কি হতে হবে, ইউবি রশ্মি, কি হতে হবে, ইউবি রশ্মি হতে হবে। এখন ইউবি রশ্মি কেমনে বুঝবো জানো, একটা জিনিস মনে শিখাই, এটা হচ্ছে কি, এই যে এটা একটা ডায়াগ্রাম, বুঝছো। এই মাঝখানে কি আমাদের নিউক্লিয়াসটা আছে, আমাদের নিউক্লিয়াস না মানে পরমাণু নিউক্লিয়াস আর কি, নিউক্লিয়াসটা আছে, এটা একটা কক্ষপথ 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3, কয়টা 3টা হয়েছে কক্ষপথ না, আরেকটা দিলাম 4টা, 5টা দেবো, 5টা মূল 5টা থাকবে, বুঝছো। এখন এই দেখো, এই জায়গা থেকে যে একটা ইলেকট্রন সোজা সঞ্চারিত হয়ে 1 নাম্বারে আসে, তাহলে কি 1 নাম্বারে যে আসবে তার নাম কি, একটা ছন্দ আছে, লাইপা লাই বা পে ব্রাফু, কি লাই বা পে ব্রাফু, বুঝছো। লাই দিয়ে লাইমান সিরিজ, বুঝছো, বামার সিরিজ, তারপর হচ্ছে এটা হচ্ছে লাই বা পেচেন সিরিজ ব্রাকেট, আর একটা ফ্রুট না কি একটা আছে, ভালো করে মনে নেই আমার এটা, এটা তেমন একটা ইম্পর্টেন্ট না, মূলত ইম্পর্টেন্স হচ্ছে কি এই লাইবা, এটা হচ্ছে এটা যেখানে আছে, যদি যেখান থেকে আকর্ষক সে যদি 1 নাম্বার কক্ষপথে আসে পড়ে, তার মানে কি এটা লাইম্যান সিরিজে পড়ছে। আর যদি এটা আসে 2 নাম্বার কক্ষপথে পড়ে, কত নাম্বার, 2 নাম্বারে, 2 নাম্বার, সরি এটা 1 নাম্বার, এটা 1 নাম্বার, আর এটা হচ্ছে কত 2 নাম্বার, এটা 2 নাম্বার সিরিজে আসে পড়ে, তার মানে কি এটা কনফার্ম যে এটা কি বামার সিরিজ, বামার সিরিজটা কি দৃশ্যমান, আর এটা হচ্ছে কি আলট্রাভায়োলেট, ইউবি হচ্ছে এটা, এটা হচ্ছে কি দৃশ্যমান, এটা হচ্ছে দৃশ্যমান, নিচেরটাও সম্ভবত আলট্রাভায়োলেট, আর সবগুলো এগুলো দেখা যায় না। বামার সিরিজটা শুধুমাত্র দেখা যায়, কোন সিরিজটা, শুধুমাত্র আমাদের বামার ভাইকে দেখা যায়, বামার ভাইকে কি দেখা যায় না, বামার সিরিজ দেখা যায়, লাইভাপে হচ্ছে কি লাইমের সিরিজটা কি আলট্রাভায়োলেটেড। এখন আমি লক্ষ্য করলে দেখবো যে কি জায়গার মধ্যে একটা জিনিস খেয়াল করছো, প্রথম E1 ইলেকট্রনটা কোথায় আসছে, 1 নাম্বার সিরিজে আসছে, দেখছো 1 নাম্বার ইলেকট্রনে আসছে, 1 নাম্বার যদি কি আসছে আমাদের লাই আছে না, লাই মানে কি লাইমেন সিরিজে সবাই কি আলট্রাভায়োলেটেড, বুঝছো। আবার দেখছো 2 নাম্বার কক্ষপথ থেকে ইলেকট্রন কোথায় আসছে, 1 নাম্বার কক্ষপথে আসছে, তার মানে এটা কি, এটা হচ্ছে কি ওই লাইমেন সিরিজে পড়ছে, লাইমেন সিরিজে সবাই কি, লাইমেন সিরিজে সবাই কি আলট্রাভায়োলেটেড, সবাই কি আলট্রাভায়োলেটেড, বিষয়টা বুঝছো। এই ছন্দটা মনে রাখবা, লাই বা পে ব্রাফু, এটা বোর্ড কোয়েশ্চন আসছিল, এগুলো অনেক ইম্পর্টেন্ট, পর্যায়ক্রমে আসবে আর কি। এটা হচ্ছে প্রথমে কক্ষপথ যদি আসে কে, এ আমাদের লাইম্যান ভাই, বুঝছো। দ্বিতীয় কক্ষপথ আসবে কে, আমাদের বামার ভাই, তো পেছনে আসবে কোথায় 3 নাম্বারে, ব্র্যাকেট আসবে 4 নাম্বারে, আর এটা ফন্ট না কি একটা নাম, একটা ভালো মনে আসতেছে না, এটা হচ্ছে ফন্ট, এটা হচ্ছে 5 নাম্বারটা। এবার মনে রাখলে কি বিষয়টা ক্লিয়ার হবে। এখন আমরা কি বলছি, যদি গাণিতিক দিয়ে ব্যাখ্যা দিতে বলতো তাহলে আমরা একটা সূত্র আছে, ইকুয়েশন আছে, সেটা দিয়ে সলভ করবো। গাণিতিক ব্যাখ্যা বলেনি, উভয় ইলেকট্রন স্থানান্তরের জন্য প্রাপ্ত বর্ণালী জাল শনাক্তকরণের ভূমিকা রাখে কি, আমরা দেখতেছি ভাই E1টা কোথায় আসছে, ফার্স্টে 1-এ চলে আসছে, তারপর কি E2 যেটা ছিল সেটাও কি 1 নাম্বার কক্ষপথে আসে, তার মানে কি এটা লাইমেন সিরিজ এবং এটা আলট্রাভায়োলেটেড, তারা অবশ্যই কি করবে যে তারা অবশ্যই জাল নোট শনাক্তকরণ করতে পারবে, জিনিসটা বোঝায়। 3 নাম্বার কক্ষপথে কোথায় আসছে, 1 নাম্বারে আসছে, আবার একটা 2 নাম্বার থেকে কোথায় আসছে, 1 নাম্বারে আসছে, যেখানটাই আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে কি বলছে, সো 2 নাম্বার কক্ষপথ থেকে 1 নাম্বারে আসছে, আবার 3 নাম্বার থেকে 1 নাম্বারে আসছে, তার মানে কি না লাইমেন সিরিজ আর আলট্রাভায়োলেটেড, তার মানে কি এরা সবাই কি ইউবি জাল নোট শনাক্ত করা যাবে, জাল নোট শনাক্ত করা যাবে, জাল নোট অবশ্যই শনাক্ত করা যাবে, জাল নোট শনাক্ত করা যাবে, জাল নোট শনাক্তকরণে ভূমিকা রাখে, আমার লেখা খারাপ, ভূমিকা রাখে, বিষয়টা হচ্ছে এটা। আশা করি সবাই ভালো করে বুঝছো। যদি কোনো সমস্যা থাকে কোথায় জানাবা, কমেন্ট বক্সে জানাবা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা, সবাই ভালো থেকো।